নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ভাইটাল পাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো এট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা। তো বন্ধুরা, যারা দীর্ঘদিন ধরে এই এট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা, এই স্কিনের চর্মরোগে আপনারা ভুগছেন, দীর্ঘদিন ধরে অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কমেনি, তাদের জন্য আমি আজকে এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো। সেই ট্রিটমেন্ট আপনারা নিয়ে যাবেন, নিয়ে গেলে এই এট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই রোগ থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই এট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা এটি একটি ফাঙ্গাল ইনফেকশন, আর ফাঙ্গাল ইনফেকশন হওয়ার কারণেই প্রচুর চুলকানো অনুভব হয়। আর হঠাৎ ওয়েদার চেঞ্জ হলো, এই ঠান্ডাকাল শেষ হয়ে গেল, হঠাৎ করে গরমকাল চলে আসছে, আর এই গরমকাল চলে আসলেই এই সময়তে এই এট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা রোগ একটু বাড়াবাড়ি হয়। এবং গরমকালে আমাদের শরীরে প্রচুর ঘাম হয়, আর ঘামের জল নোনা হয়। নোনা হওয়ার কারণে বেশিরভাগ এই এট্রোপিক ডার্মাটাইটিস হাতে ও পায়ে হতে দেখা যায়। আর এই একজিমার অংশে যদি এই নোনা জল লাগে, গরমের সময়তে ঘামের জল লাগে, সেক্ষেত্রে প্রচুর চুলকানো অনুভব হবে। সে কারণে আমি আপনাদেরকে বলবো, এই পুরোপুরি গরমকাল চলে আসার আগে আপনারা ট্রিটমেন্ট নিয়ে যান। এই ভিডিওতে আমি আপনাদেরকে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো, সেই ট্রিটমেন্টটা আপনারা নিয়ে যাবেন। নিয়ে গেলে এই এট্রোপিক ডার্মাটাইটিস থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, একজিমা হলে সেক্ষেত্রে পুকুরের জলে স্নান করা কখনোই উচিত নয়, এবং সাবান, শ্যাম্পু, সার্ফ, তেল এ সমস্ত থেকে সবসময় দূরে থাকাই ভালো। কারণ সার্ফ, তেল, সাবান লাগলে সেক্ষেত্রে আরো বেশি চুলকানো অনুভব হয়। এবং কিছু কিছু সময়তে এই এট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা শরীরের যে স্থানে হয়েছে সেখান থেকে স্কিন টান পড়ে ফেটে গিয়ে সেখান থেকে রক্ত রস হতে দেখা যায়। সেই রস কিন্তু দুর্গন্ধও হয়, এবং কিছু কিছু সময় স্কিনের থেকে খোঁজ উঠে যেতে দেখা যায়। তো সে কারণে আমি আপনাদেরকে বলবো, পুরোপুরি গরমকাল চলে আসার আগে আপনারা যারা দীর্ঘদিন ধরে এই এট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই চর্মরোগে ভুগছেন, তাদেরকে আমি এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো। সেই ট্রিটমেন্ট আপনারা নিয়ে যাবেন, নিয়ে গেলে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, একজিমা একটু লং টাইম ট্রিটমেন্ট নিতে হয়, তার কারণ শর্ট টাইম ট্রিটমেন্ট নিলে কমে যায় কিন্তু রিপিটেড আবার ঘুরে আসে। সে কারণে আমি আপনাদেরকে বলবো, একটু লং টাইম ট্রিটমেন্ট নিয়ে যাবেন, নিয়ে গেলে আপনারা এই একজিমা রোগ থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, একজিমা হলে একটু এলার্জি লেভেল হাই থাকে, সেই কারণেও প্রচুর চুলকানো অনুভব হয়। সে কারণে এলার্জি খাবার, এলার্জি শাকসবজি থেকে একটু দূরে থাকাই ভালো। আপনারা এই সময়তে তেতো খাবার শরীরের পক্ষে খুবই উপকারক হয়। যত বেশি তেতো খাবার খেতে পারবেন সেক্ষেত্রে শরীরের পক্ষে ততটাই উপকারক হবে। এবং আমি আপনাদেরকে বলবো, ট্রিটমেন্টটা বলার আগে আপনাদেরকে বলবো যে এই এট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা হলে ধুলোবালি ময়লা থেকে আপনারা সবসময় দূরে থাকবেন। ধুলোবালি ময়লা লাগলে একজিমা যে অংশে হয়েছে শরীরে, সেই অংশে যদি লাগে সেক্ষেত্রে আরো বেশি বেড়ে যাবে এবং প্রচুর চুলকানা অনুভব হবে। তো বন্ধুরা, আপনারা প্রতিদিন রাতে খাওয়ার পরে বিলাস্টিবেল 20 mg ট্যাবলেট প্রতিদিন রাতে একটা করে খাওয়ার পরে খেয়ে যাবেন একটানা 3 মাস। এবং বেলসেলিক অয়েন্টমেন্ট আর অ্যাক্টিভ এমএফ ক্রিম দুটো একসঙ্গে মিক্সড করে দিনে 2 বার করে লাগিয়ে যাবেন, একটানা 3 মাস লাগিয়ে যাবেন। এই ছোট্ট ট্রিটমেন্টটা যদি আপনারা একটানা 3 মাস নিয়ে যেতে পারেন, তাহলে এই একজিমা বা এই এট্রোপিক ডার্মাটাইটিস এই চর্মরোগ থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য দুটি প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।